এখন মানুষ হজে যাচ্ছে, হজের উদ্দেশ্যে সৌদি আরবের মসজিদুল হেরেমে যাচ্ছে, আর মেজাজি হজে যাচ্ছে। মেজাজি হাজিরা মেজাজি কাবায় মেজাজি হজে যাচ্ছে। আনুষ্ঠানিক হাজিরা আনুষ্ঠানিক কাবায় আনুষ্ঠানিক হজ করতে যাচ্ছেন, তাহারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আবার অনেক সাধক যারা আছেন তারা নির্জনে নীরবেই একদম একাগ্র চিত্তে হাকিকি হজে হাকিকি কাবার সামনে উপস্থিত হয়ে হাকিকি কাবা তোয়াফ করে হাকিকি হজের মধ্যেই আছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের ভিতরে আমাদের দিনের মধ্যে দুইটা দিক রেখেছেন, একটা জাহের একটা বাতেন, একটা বাহির একটা ভেতর, একটা প্রকাশ একটা গোপন। তাই আল্লাহ কোরআনে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, আমি আদি আমি আমি শেষ, আমি প্রকাশ আমি গোপন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ভেতর বাহির রাখছে। হজেরও ভেতরের দিক আছে বাহিরের দিক আছে। আমি সবসময় বেশিরভাগ মূল দর্শন নিয়ে কথা বলি, আনুষ্ঠানিকতাটা নিয়ে কথা কম বলি, কারণ আমার আলোচনাগুলো সবার জন্য নয়। যাহারা আমার আলোচনা মনোমতটা আপনারা এড়ায় যাইতে পারেন, আমি কাউকে জোর করি না। আমি কোরআনের মূল দর্শনটি তুলে ধরার চেষ্টা করি। সবাই আনুষ্ঠানিকতা বলে, আমি বাবা জাহাঙ্গীরের বাণী থেকে এই নিয়ত কাকে বলে বললাম, যে মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। এটা বাবা জাহাঙ্গীরের বাণী, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা বলেছেন। হ্যাঁ, তো হজ কাকে বলে যদি প্রশ্ন করি, হজ শব্দের অর্থ কী? হজ শব্দের অর্থ হইল অনু অনু করিয়া খুটিয়া খুটিয়া দেখার অপর নাম হইল হজ। হজের অপর নাম কি? একদম খুটিয়া খুটিয়া দেখা, অনু অনু করিয়া দেখার অপর নামই হজ। হজ শব্দের অর্থ খুটিয়া খুটিয়া দেখা। দেখো না, হাজিরা কাবা ঘরে গেলে 7টা তো পাক দেয়, 7 পাক দেয়, তোয়াফ করে, তাই না? এই 7 পাক কেন দেয়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘরের চতুর্দিকে, কাবাকে মাঝখানে রেখে সামনে রেখে চতুর্দিক দিয়ে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এইভাবে তারা নাত পড়ে, হামদ পড়ে। এইটা 7 বার কেন ঘুরে? 7 বার ঘোরার হাকিকি দর্শনটি হইল, মানুষ সৌদি আরবের মক্কা নগরী মসজিদুল হেরেম, সেইটি ইট বালু পাথর সিমেন্ট দিয়ে একটি দেয়াল, 4 দেয়াল, তার মধ্যে একটি কালো গিলা রাখা। এই কাবাকে আল্লাহ নবীগণ তৈরি করেছেন, আল্লাহ নবীগণ তোয়াফ করেছেন, এর জন্য মর্যাদাবান তিনি, এবং আল্লাহ নবী দোয়াও করেছেন যেন কেবলা হিসেবে এটাকে গ্রহণ করা হয়। এর জন্য এটা খুব মর্যাদাবান এই কাবা। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ যে কাবাটা বানাইছে, ওই কাবাটা কিন্তু আল্লাহ নবীগণ তৈরি করছেন। আর আল্লাহ যে কাবা বানাইছে সেই হাকিকি কাবাটা হইল মানুষের অন্তর, কলম, মানুষের অন্তর। মেজাজি কাবা ঘরের ভিতরে শয়তান নাই, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। মেজাজি কাবা ভেতরে শয়তান থাকে না, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। আবার মেজাজি কাবাটা আনুষ্ঠানিক কাবাটা কিন্তু এটা ইট বালি দিয়ে তৈরি। এই সমস্ত কিছু ইট বালি পানি পাথর সব তৌহিদে বাস করে। ওইটার যে একটা গিলাপ কাপড়ের, সেইটাও তৌহিদে বাস করে। এর জন্য, কারণ মেজাজি কাবার নফসও নাই, রুহুও নাই।
এবং যার নফস এবং রু নাই তার মধ্যে শয়তান থাকার প্রশ্নই আসে না। আর কোনো বস্তুর মধ্যে আল্লাহ থাকে না জাত রূপে। আল্লাহ জাত রূপে কিন্তু বস্তুর মধ্যে থাকে না। আল্লাহ জাত রূপে কয় জায়গায় থাকে? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ জাত রূপে থাকে কোথায়? 1 নম্বর হচ্ছে লা মাকাম, 2 নম্বর হচ্ছে মানুষের অন্তর এবং জিনের অন্তর। দলিল কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। কিন্তু আল্লাহ কইলে কয় নাই যে নাহনু আকরাবু ইলাইহি মসজিদুল হেরেম, মক্কা, কাবা, এটা কিন্তু বলে নাই। কাবার কথাও বলে নাই, মসজিদুল হেরেমের কথাও বলে নাই। আল্লাহ বলছে আমি তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি, ইন্নী করিবুন। কিন্তু আল্লাহ মক্কা ঘরে অবস্থান করে, কাবা ঘরে অবস্থান করে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমি কাবার নিকটে থাকি। কাবার নিকটে থাকে না, তোমার অন্তরের নিকটে আল্লাহ থাকে, তোমার কলবের নিকটে আল্লাহ থাকে, তোমার নফসের নিকটে আল্লাহ থাকে। তো তুমি কি করতেছ? তোমার কলবের দিকে, নফসের দিকে, অন্তরের দিকে খেয়াল না করে, খবর না নিয়ে তুমি এইখান থেকে, বাংলাদেশ থেকে 6000 মাইল দূরে যাচ্ছ আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেইটা যদি মনের নিয়ত সঠিক হয়, ওইটাও কবুল হবে আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ থাকে জাত রূপে, লা মাকানে। ওই কাবা ঘরের নিকটে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না। এর জন্য কাবা ঘরে কেউ আল্লাহরে দেখে নাই। কোনো নবী কাবা ঘরে আল্লাহকে দেখে নাই। মুসা নবী আল্লাহরে তুর পাহাড়ে দেখছে, কোরআন তার দলিল। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন হেরা পর্বতে। মা মরিয়ম আল্লাহকে দেখেছেন মেহরাবে। রুহুল আমিনের দেখা পাইছে আল্লাহর রসুল কোথায়? হেরা পর্বতে। এর জন্য আমরা দেখি আল্লাহর ঘর মসজিদুল হেরেম, কাবা ঘর, সেখানে আল্লাহর কোরআনের 6236 আয়াতের একটি আয়াতও নাজিল হয় নাই, একটি আয়াতও নাজিল হয় নাই। কিন্তু হেরা পর্বতে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আগমন করলেন এবং কোরআনের প্রথম সূরার প্রথম 5টি আয়াত হেরা পর্বতে নাজিল হলো। তাই আমার মুর্শিদ কিবলা আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় যদি রসুল খোদা পেত, কাবায় যদি খোদা পেত, রসুল হেরা গুহায় না যেত। কাবায় যদি খোদা পাইত আল্লাহর রসুল, তাহলে হেরা পর্বতে আল্লাহর রসুল যাইতো না। কাবায় খলিলে যদি খোদা পেত, রসুল হেরা গুহায় না যেত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। এর জন্য এখন সেই কাবা ঘরটি যে তুমি কোন কাবা আল্লাহ তৈরি করলো? তাইলে আল্লাহ তৈরি করছে মানুষের অন্তর, কলব নামক কাবা। একটি পবিত্র মানুষ, একজন মুমিন, একজন ওলিয়ে কামেল, একজন পবিত্র মানুষ, একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মানুষ, সে নিজেই হাকিকি মসজিদ, হাকিকি কাবা। হাকিকি মসজিদকে খান্নাস রূপী শয়তান মুক্ত একটি নফসি হচ্ছে হাকিকি মসজিদ। খান্নাস রূপী শয়তান মুক্ত একটি মানুষই হচ্ছে হাকিকি মসজিদ। আর এই মসজিদ, হাকিকি মসজিদটি কখনোই সালাত কায়েম ছাড়া, সিয়াম পালন ছাড়া, হজ করা ছাড়া এই হাকিকি মসজিদ নির্মাণ করা যায় না। এই জন্য কোরআনে বলছে তোমরা মসজিদ নির্মাণ করো
তারাই মসজিদ নির্মাণ করতে পারে যাহাদের সলাৎ কায়েম হয়ে গেছে, জাকাত আদায় হয়ে গেছে। সলাৎ কায়েম হলে, জাকাত আদায় হলেই খান্নাস রূপী শয়তান কলব থেকে বাহির হয়ে যায় অথবা মুসলমান হয়ে যায়। তখনই সেই ব্যক্তিটি হাকিকি মসজিদ হয়ে যায়, তার দিলটি হাকিকি মসজিদ হয়ে যায়। সেই হাকিকি মসজিদেই আল্লাহ রব্বুল আলামিন অবস্থান করে। আর ওই হাকিকি মসজিদকেই বলা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ। বুঝছ? ইট পাথরের মসজিদ সেটা মেজাজি। সেই মসজিদের ভিতরে শয়তান থাকে না, ওই মসজিদটাও তৌহিদে বাস করে। শয়তান কোনখানে থাকে? মানুষের কলব নামক স্থানে, অন্তরে। সৃষ্টি জগতে কোথাও শয়তান থাকার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি রাজ্যের কোথাও থাকার পারমিশন দেন নাই, কোথাও না। গাছে মাছে, জমিনে আসমানে, পাহাড়ে পর্বতে, নদী নালায়, ঘরে বাইরে, বাথরুমে কোথাও শয়তান থাকে না। শয়তান থাকার স্থান এই সৃষ্টি জগতেই আল্লাহ দিছে দুইটা জায়গা নির্দিষ্ট করে। একটি হইল মানুষের অন্তর, আর একটি হইল জিনের অন্তর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মাকামে সুদূরের মধ্যে, জিনের মাকামে সুদূরের মধ্যে এই শয়তান অবস্থান করে। যে সমস্ত মৌলবী মুন্সিরা বলে শয়তান ঘরে থাকে, বাথরুমে থাকে, গাছে থাকে, মাছে থাকে, জমিনে থাকে, হ্যাঁ, তাল গাছে, গাব গাছে, বট গাছে শয়তান থাকে, এই সমস্ত মোল্লা মুন্সিরা সম্পূর্ণ অজ্ঞ কোরআনের দৃষ্টিতে। তারা জানেই না যে শয়তানের অবস্থান কোরআন কি বলেছে। তারা হাদিস খুঁজে আর মৌলবী সাব্য কিতাব খুঁজে, কোরআন পড়ে না। আজগবি শরীফ পইরা আর হাদিস শরীফ পইরা। কোরআনকে অনেক ক্ষেত্রে হাদিস দিয়ে ঢাকা হয়েছে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। কারণ আধ্যাত্মবাদকে গোপন করার সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে ওয়াহাবিদের কাছে হাদিস, কোরআন না। কোরআনের পাতায় পাতায় আধ্যাত্মবাদের কথা আছে, ইলমে তাসাউফের কথা আছে, ইলমে লাদুনির কথা আছে। তাহলে তুমি কোন কাবায় তোয়াফ করবা? দিল কাবায়। 7 বার যেরকম মসজিদুল হেরেমে তোয়াফ করতেছ আর তোমরা তাকবীর পড়তেছ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে পড়তেছি আমরা, তাহলে ওইখানে আমরা 7 বার না 70,000 বার বললেও শয়তানের দেখাও পাবো না, আল্লাহর দেখাও পাম না। কেন? ওইখানে আল্লাহ জাতরূপে থাকেন না, শয়তানও জাতরূপে থাকেন না। মক্কার মিনাতে যে শয়তান থাকে সেই শয়তান হইল প্রতীকী শয়তান, মেজাজি শয়তান। মানুষ সেই শয়তান তৈরি করছে ওইখানে। হ্যাঁ, মানুষ ইট, রড, পাথর, সিমেন্ট, বালি, পানি মিক্স কইরা, হ্যাঁ, ফ্রেম বানাইয়া 3টা থাম্বা বানায় থুইছে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। আবার এই মেজাজি হাজিরা যাইয়া, মেজাজি হাজি গো অন্তরে শয়তান, হাকিকি শয়তান রে লইয়া, হাজির অন্তরে শয়তান বইয়া রইছে, মেজাজি হাজির। মেজাজি হাজির অন্তরে হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে ঢিলাইবার লইছে পাথর দিয়া। ওই মেজাজি হাতির হাতটাও তৌহিদে বাস করে, যেই পাথরটা ফেকে ওই পাথরটাও তৌহিদে বাস করে, যেই পাথরে খাম্বায় ফেকতাছে ওই খাম্বাটাও তৌহিদে বাস করে। ওই খাম্বার মধ্যে শয়তান নাই, শয়তান আছে ওই হাজির অন্তরে। এখন হাকিকি শয়তান রে কলবের মধ্যে লইয়া মেজাজি শয়তান রে ইচ্ছা মতো ডিলাইবার লইছে, জোশের ঠেলায় করে কি পায়ের জুতা খুলে ফেঁকা মারে, ওই জুতাও তৌহিদে বাস করে। হ্যাঁ, বাস খালি তৌহিদে বাস করে না, হাজির অন্তর। এর জন্য তুমি মেজাজি শয়তানকে যেভাবে ঢিলাও, ওইখানে ওইটি শয়তান না। বিষয়টা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে
নবী ইসমাইলকে এবং রসুল ইসমাইলকে কুরবানি করতে গেলেন, তখন ইব্রাহিম নবীকে ওইখানে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছিল মানুষ রূপ ধারণ করে। যে কোনো মানুষই ওইখানে কুরবানি করার বিপক্ষে ছিল, যে ছেলেকে কিভাবে কুরবানি করে। তখন ইব্রাহিম নবী তারে পাথর ফেঁকছিল। এখন যে জায়গাগুলোতে দাঁড়ায়া ওই মানুষরূপী শয়তানটা বাধা দিছিল, ওই জায়গাটাকে ঘৃণা প্রদর্শনের জন্য 3টা পিলার খাড়া করা রাখছে। জীবনে জানি কোনো মানুষের পাও ওই শয়তান যে জায়গায় খাড়াইছে এই জায়গায় না পড়ে। মানে শয়তানকে ইসলাম কেমন ঘৃণা করছে দেখো, যে জায়গায় শয়তান খাড়াইছে ওই জায়গায় পাথর মারণ লাগবে, এত ঘৃণা শয়তানকে ইসলাম করছে। এবং ওই জায়গায় জানি মানুষ, পৃথিবীর কোনো মানুষের পাও না পড়ে, তার জন্য ওই জায়গাটাকে সংরক্ষণ কইরা পিলার বানায় ছুঁয়া দিছে। এখন দেখো, মানুষ ওই জায়গাটারে যদি ঘৃণা করে তাহলে শয়তানটারে কেমন ঘৃণা করতে হইব? মানুষ তো শয়তানরে ঘৃণা করে না, মানুষ শয়তানের পূজা করে। শয়তানকে ঘৃণা করে হইল আমানু, শয়তানকে ঘৃণা করে মুমিন। শয়তানকে কে ঘৃণা করে? আমানু, মুমিনে। আর মানুষ শয়তানের পূজা করে। লেগে আল্লাহ কইছে যে কি, ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান খুতিয়াতিশ শাইতান, বলছে না কোরআনে? আবার বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাইলে তুমি তওয়াফ করবা কোথায়? দিল কাবাতে, কলবেতে। এই আপন মুর্শিদ তাকে রসুল রূপে মেনে তার হাতে হাত রেখে বায়াত হয়ে তার ধ্যান খেলে থেকে তোমার হৃদয় নামক কাবার ভেতরে, হৃদয় নামক কাবা এরিয়ায় শয়তান আছে কিনা সেইটা তুমি খুঁটিয়া খুঁটিয়া দেখবা। বারবার তওয়াফ করবা যে তোমার অন্তরে শয়তানের ধোঁকা চলতেছে কিনা, তোমার কলবের মধ্যে শয়তানের ধোঁকা চলে কিনা, তোমার কলব শয়তানের ধোঁকায় পড়ে কিনা, তোমার কলব শয়তানের ওয়াসওয়াসায় পড়তাছে কিনা, তোমার কলব সে শয়তানের ইচ্ছা মতো চলে কিনা, তুমি শয়তানের ইচ্ছা মতো চলো কিনা। তখন ওই যে তুমি শয়তানের ধোঁকা যেন না পড়ে, তখন শুধু তুমি ওই যে তোমার মুর্শিদ রূপী যে প্রভু তাকে ডাকবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি তোমার ইন্নাল হামদা, আমি আপনার প্রশংসা করি, অন্নেমাত আপনার নিয়ামতেরও প্রশংসা করি, লাথাওয়াল মুলক লা শারীকা লা, এই সমস্ত মুলক এবং আপনার কোনো শরীকও নাই মাওলা। এই যে সবসময় নিরিকে বর্জকে তাসাব্বুরে গুরুর ধ্যান, রসুলের ধ্যান রেখে কাবাটা তওয়াফ করো, শয়তান পাইবা না। যখন মক্কায় শয়তান কাবা ঘরে পাও নাই, দেখবা কাবায় শয়তান নাই, সঙ্গে সঙ্গে কি করবা? দৌড়ায়া সাফার মারওয়ায় যাইবা। হ্যাঁ, আবে জমজম পান করবা। সাফা মারওয়া কেন যাইবা? তাইলে একটু বলতে হইব। এখন হজ বিষয়টি কি? তাইলে হজের মূল দর্শনটি কি? ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। ষড়রিপুর যে বন্ধন, 6 রিপুর যে বন্ধন, কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া মাৎসর্য, যে এই ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টা করার অপর নামই ওই দিকে অগ্রসর হওয়ার অপর নামই হলো হজ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নাম হচ্ছে হজ। বুঝছ? তুমি যদি হজ করো, হাজি হও, বিশ্বাস করো, তোমার মধ্যে আল্লাহর সমস্ত গুণ থাকবে। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার অপর নামই হইল হজ। এখন এইটা বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ।
যে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামটি হচ্ছে হজ। এই হজ বিষয়টি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করা যায় ধ্যান সাধনার, মুরাকাবা, মুশাহেদার ধৈর্য সহকারে থাকতে পারলে। মুরাকাবা মুশাহেদা ছাড়া হজ পালন করতে পারবা না, বুঝছো বাবা? হজ পালন করতে গেলে মুরাকাবা মুশাহেদাটা করতে হবে ধৈর্য সহকারে। তুমি যে ষড়রিপুর বন্ধনে আছো, এই ষড়রিপুর বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসে মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে, বুঝছো? ষড়রিপুর বন্ধনটিকে উৎসর্গ করতে হইবে। অনেক ষড়রিপুর বন্ধন উৎসর্গ করা পারো নাই, কিন্তু হজ করে আইছ, হজ করে নাম দিছ আল হাজ, হাজি। 5 ওয়াক্ত নামাজ পড়া কেউ লেখে না নামাজি জুয়েল, নামাজি মোহাব্বত, নামাজি সেলিম, নামাজি সুলতান লেখে না। লক্ষ টাকা দিয়া কিংবা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা তো গরু কুরবানি কইরেও কেউ নামের আগে লেখে না যে কুরবানিকারী সেলিম, কুরবানিকারী মোহব্বত, কুরবানিকারী জুয়েল, কুরবানিকারী সুলতান লেখে না। কিন্তু হজ করলে নামের আগে লেখে আল হাজ, আল হাজ। হাজি যিনি, তিনি সম্পূর্ণ আল্লাহর গুণে গুণান্বিত এবং আল্লাহর দিদার প্রাপ্ত। হাজি মানেই হচ্ছে একটি নবজাত শিশুর মতন পুত পবিত্র, লোভ মোহ কামনা বাসনা মুক্ত, একটা একদম 2 দিন 3 দিনের শিশু যেরকম লোভ মোহ কামনা বাসনা হিংসা রাগ অহংকার মুক্ত, ঠিক একজন হাজি এইরকম মাসুম হয়ে যায়। আপনারা এইরকম হাজি দেখছেন চোখে? মাসুম হাজি হজ করে লাগে যেন আরো পাজি হয়ে যায়। হজ করলে আরো বেশি পাজি হয়, কিন্তু হজের এটা না তো। তা আপনি কাবা ঘর তোয়াফ করছেন, খান্নাস মুক্ত হয়েছে, তখন আপনি কি করবেন? যদি আপনার কোনো থাকে সাফার মারওয়ায় যাবেন। সাফা শব্দের অর্থ শুদ্ধতা, মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। এই সাফা মারওয়ায় হাজিরা দৌড়ায়, বুঝছেন বাবা?